দেখ আজকে স্টার্ট করছি ইন্ট্রোডাকশন অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট। দেখতে পাচ্ছিস স্ক্রিন? ওকে, এবার ঠিক আছে লেখাটা? দেখ, আজকের টপিক হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট। মেজারিং ইনস্ট্রুমেন্ট বলতে যেগুলো দিয়ে আমরা মেজারমেন্ট করি। তো মেজারিং কিসের জন্য ইউজ করব, এগুলো ফার্স্টে জানা দরকার। ধর সাপোজ একটা তোদের জব দেওয়া আছে, ঠিক আছে? যেরকম দেখেছি সেটা হচ্ছে পার্ট এ, এটা হচ্ছে পার্ট এ, এটা হচ্ছে পার্ট বি। ওকে, এটা পার্ট এ, পার্ট বি। এখানে একটা জব আছে। এবার ড্রয়িং ক্লাসে তোরা জানিস ডাইমেনশন, এখানে ডাইমেনশন দেওয়া হয়েছে। আর এখান থেকে সাপোজ এটা আছে 100। ওকে, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালের জিনিস, কিভাবে জব করবি, কিভাবে মেজারমেন্ট নিবি, কি কি প্রসেস আছে। এখান থেকে এটা আছে তার 50। ওকে, এই লাইনগুলোকে কি বলে জানিস তো সবাই? এই যে লাইনগুলো যে টানছি, লাইনগুলো কি ডাইমেনশনের ক্লাস হয়েছিল, এই লাইনটাকে কি বলে? হ্যালো? হুম, গুড। এই লাইনটাকে? হুম। আর এইখানে যে একটা তীরের মতো করেছে ওটার নাম কি? গুড, গুড। এবার দেখ, এই তিনটা যদি না দিতাম তুই পিকচারটা দেখে কিছু করতে পারতিস না। তাহলে এটা হচ্ছে তোর ড্রয়িং, ঠিক আছে? এটা ধর যেখানে তুই জব করছিস একটা, সেখানে এই ড্রয়িংটা দেওয়া আছে, মানে এইখানে যে ডাইমেনশনটা আছে সেটা হচ্ছে গিভেন ডাইমেনশন। তাহলে ফার্স্ট পার্টে হচ্ছে তোকে ড্রয়িং দেওয়া থাকবে, সেই ড্রয়িং দেখে তোকে একটা জব প্রিপেয়ার করতে হবে। ওকে, তাহলে ফার্স্টে তোকে কি করতে হবে, এখানে যে মেজারমেন্ট আছে, এটা 100, এটা 50, এটা ধর আর একটা থিকনেস দিতে হলো। ধর এই টাইপের একটা থিকনেস দেওয়া আছে, থিকনেসটা হচ্ছে কত? থিকনেসটা হচ্ছে 6। ওকে, এখানে 6। এই জবটা দেওয়া আছে ধর, যেখানে ওয়ার্কশপে বোর্ডে এরকম করে জব দেওয়া আছে। এবার সেটা থেকে তোকে জবটা বানাতে হবে। এটা একটা ড্রয়িং দেওয়া আছে, এটা ধর জব ওয়ান, জব ওয়ান, ঠিক আছে? তাহলে এটা দেখে তুই জব বানাচ্ছিস। তাহলে তোর কাছে র ম্যাটেরিয়াল আছে যেটা থেকে তুই জব বানাবি, ঠিক আছে? এবার র ম্যাটেরিয়ালটার লেন্থ ধর এখানে আছে 100 mm। এখানে যা কিছু ডাইমেনশন আগের দিন করানো হয়েছিল এগুলো হচ্ছে সমস্ত কিছু ঠিক আছে? সমস্ত কিছু এখানে দেখ, কোনো আমি বা ইউনিট লিখিনি, সেন্টিমিটার, এখানে সমস্ত কিছু হচ্ছে তাহলে এই জবটাকে তোকে এর র ম্যাটেরিয়ালে প্রিপেয়ার করতে হবে। তাহলে বল ফার্স্টে কি করবি, কিভাবে জবটা বানাবি? হুম, হুম। আমরা এক্সট্রা মাপটা কেন নেবো? আমরা তো 100 তো নিতে পারি, তাই না? এটা অন্য কেউ বলবি। সুমন, তুই চুপ কর, তুই চুপ কর, তুই চুপ কর, অন্য কেউ বল। এখানে যে আমি এক্সট্রা মাপটা নেবো, এক্সট্রা মাপটা কেন নেবো? সুমন বাদ দিয়ে অন্য কেউ। হুম, বল। হুম, জবটা তুই বাড়াবি কি করে? হুম, বল, বল। দেখ বলছি, দেখ, ধর এটা তো র ম্যাটেরিয়াল ছিল 100 এর, ঠিক আছে?
টোটাল যে লেন্থটা সেটা হচ্ছে 100 এর। এবার সেইটা থেকে তুই র মেটেরিয়ালটা যেটা তোর এখানে 100 দিয়েছে তুই 100 নিলি, তাহলে 100 হলো সাপোজ এটা কালারটা আলাদা করে দেখা যাচ্ছে, এটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে 100, ঠিক আছে। এবার তো তুই 100টা নিয়ে তো তোকে ফার্স্টে মেজার করলি, মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে এখান থেকে 100 মাপ নিলি, এখানে পাঞ্চ করলি বা মার্কিং করলি, দিয়ে এখানে 100তে কাটলি। এবার ধর 100তে কাটতে কাটতে অনেক সময় কি এরকম করে লাইনটা বেঁকে যায়, অনেক সময় এরকম করে বেঁকে যায়, এই টাইপের অনেক সময় হয়ে যায় যদি কোনো ডিফেক্ট থাকে। এবার ধর তুই 100ই মাপ নিয়েছিস, এবার 100-র উপরে কাটছিস, এখান থেকে কাটা শুরু করেছিস, এবার ধর এখানে আস্তে 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 এই জায়গাটা কেটে গেল, তাহলে এইখান থেকে এটা কত হয়ে গেল, এইখানটা দেখা গেল 98 হয়ে গেল। তাহলে এই 98টাকে তুই আর মেকআপ করতে পারবি? 98টাকে তুই 100-তে নিয়ে আসতে পারবি না, ঠিক আছে। তার মানে প্রথমেই তো জব ভুলে গেল। তারপর আমি ধরেও নিলাম এটা যদি ঠিকঠাক ভাবেই কাটলো, ধর এই লাইন বরাবরই কাটলি, এই লাইন বরাবর কাটলি, এবার তুই যখন হেক্সো দিয়ে কাটছিস সেই সারফেসটা কি একেবারে স্মুথ হবে? একটা এরকম করে ওয়েভি সারফেস হতে পারে বা রাফ সারফেস হয়ে যাবে। এবার তুই যখন এটাতে ফাইলিং করবি, ফাইলিং অপারেশন করবি, তাহলে ফাইলিং করার পর 1 mm বা 1.5 mm ওটার যে ম্যাট মানে স্পেসটা ছিল সেটা কমে যাবে, মেটালটা রিমুভ হবে, তাহলে 100 তুই যদি কাটিস তাহলে সেটা দাঁড়াচ্ছে কত, 98 দাঁড়াচ্ছে। বোঝা গেল কিসের জন্য আমরা এক্সট্রা নিচ্ছি? কারোর যদি বুঝতে অসুবিধা হয়েছে বল। দেখ এখানে লেন্থটা কত আছে, লেন্থটা হচ্ছে 100, ঠিক আছে, লেন্থ আমার 100 আছে। এখান থেকে এই যে পোর্শনটা আমি 100 মাপ নিলাম, মানে জবে যে মাপটা আছে সেই মাপটা নিলাম, তাহলে এইখানে যে লাইনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 100 লাইন, ঠিক আছে। এবার 100 লাইনে কি করি, আমি যদি কাটি, ধর আমি 100 লাইনে পুরো স্ট্রেট কাটলাম, ঠিক আছে, 100 লাইনে পুরো স্ট্রেট হলো, এই টাইপের 100-র একটা কিউব রেডি হলো, সরি স্কোয়ার। এবার এইখানে যে সারফেসটা আমরা কেটেছিলাম সেই সারফেসটা রাফ সারফেস হচ্ছে, এইদিকে যে সারফেস সেটাও রাফ, ঠিক আছে। তাহলে তোকে এই সারফেস গুলো একদম 90 ডিগ্রিতে এবং সারফেস ফিনিশিং এ করার জন্য এই জায়গাটা তোকে ফাইলিং করতে হবে। এবার যখন এই জায়গাটা ফাইলিং করবি, ফাইলিং এ 1 mm বা 1.5 mm তো এই জায়গাটা মেটালটা রিমুভ হবে, তাহলে যখন যদি আমরা এটা 100-তেই কাটি, 100, তাহলে ফাইলিং করার পরে কত দাঁড়াচ্ছে, 98, তাই তো আমি ধরলাম এদিকে 1 mm রিডিউস হলে এদিকে 1 mm রিডিউস হলে, তাহলে টোটাল কত, 2, তাহলে টোটাল যখন 2 mm আমার রিডিউস হলো, তাহলে 100 থেকে কমে কত দাঁড়ালো, 98। তোর জবের এখানে ফুল লেন্থ আছে 100, তাহলে তুই যদি এটা 98 করিস তাহলে কি এটা ঠিক হবে জবটা? জব 2 mm এখানে কমে যাচ্ছে। বোঝা গেল সবাইকার যে আমরা কেন এক্সট্রা নিচ্ছি? এবার দেখ এইখানে ধর 100 আছে, তুই যদি সেটটা 115 নিয়ে নিলি, 115, ঠিক আছে, 115-তে কাটলি, ধর এইটুকু দরকার তোর, দাঁড়া, ধর এটা তোর দরকার 100 mm দরকার, ঠিক আছে, তুই কাটলি 115, বেশি এক্সট্রা নিলি, তাহলে কি করতে হবে, এইখানে 100 দিয়ে কেটেছিস, ঠিক আছে, তাহলে এইখান থেকে যে এইটা মানে 15 mm যেটা এক্সট্রা সেটা তোকে কমাতে হবে, এদার গ্রাইন্ডিং করে আর ফাইলিং করে, তাই তো। তুই যত এক্সট্রা নিবি তত তো তোকে কমাতে হবে, তোকে আলটিমেট চাই ফিনিশিং করার পরে 100, ফিনিশিং করার পরে তোর চাই 100। হুম। হুম। অবশ্যই অবশ্যই অবশ্যই। হুম, একদম। তোর কাছে ধর, যেটা সুমন বললো সেটা আমি ভালো করে বলে দিচ্ছি, ধর তোর শপে বা যেখানে তুই কাজ করছিস সেখানে টোটাল আমার আছে 1200 mm, ঠিক আছে, আমি সব হিসাব ধরছি, টোটাল আছে 1200 mm। এবার সেখানে তুই 4টা জব করবি, 4টা জব, তাহলে টোটাল আমার জবের অ্যাকচুয়াল যদি মাপ ধরি সেটা হচ্ছে 400, ঠিক আছে, 400 অ্যাকচুয়াল।
এবার প্রত্যেকটা জবের জন্য আমি যদি 2 এক্সট্রা ধরি তাহলে 4টা জবের জন্য কত হবে? 8। তাহলে টোটাল হচ্ছে 408। ওকে, 408 এটা থেকে বাদ যাচ্ছে। এবার প্রত্যেকটা ধর যদি আমি 15 করে এক্সট্রা ধরি তাহলে টোটাল কত হবে? 60 তাহলে সেখানে হয়ে যাচ্ছে কত? 460। 460, তাহলে কতটা মানে কতটা মেটাল ফেলা গেল? 460 থেকে তুই বাদ দে 408, তাহলে এতটা ফেলা গেল। তাহলে হুম, এটা তো ফেলা তো গেলে, প্লাস এই জায়গাটা তোকে খাটতেও বেশি হবে, এই জায়গাটা ফাইলিং বেশি করতে হবে, গ্রাইন্ডিং করে কমাতে হবে, আলটিমেট তোকে 100 নিয়ে আসতে হবে ফিনিশিং করার পর। ঠিক আছে, তাহলে আমি 100টা নেবো, হার্ডলি 102 বা 102 আর 103 ডিপেন্ড করছে। যদি হেক্সো স্মুথলি কাটে, একটা লাইনে কাটে, তাহলে তুই 102ও নিতে পারিস 2 মেটালটাকে ফিনিশিং করার জন্য। হেক্সো যদি ঠিকঠাক করে না কাটে, তাহলে এরকম করে বেঁকে গেল, এরকম করে বেঁকে গেল, তখন কি তোকে এই জায়গাটা বেশি কমাতে হবে, তাই না? তাহলে সেই হিসাবে আমরা নিচ্ছি। ক্লিয়ার এত দূর? কারোর কোনো কনফিউশন? এবার আমরা প্রসেসে আসছি, যে এখানে যে জবটা দেওয়া হয়েছে সেই জবটার জন্য কি কি প্রসেস, কি কিভাবে আমরা জবটা স্টার্ট করব। তাহলে ফার্স্টে যে প্রসেসটা দেখ, আমরা এটা জবটা স্টার্ট করছি কোথায়? র ম্যাটেরিয়াল থেকে। সে এলাম 1200 র ম্যাটেরিয়াল, 1200 র ম্যাটেরিয়াল থেকে আমরা কত নেবো? আমার এদিকে 100 চাই আর এদিকে 50, মানে এই সাইড থেকে আমার চাই কত? এই সাইড থেকে চাই 100, আমি অ্যাকচুয়াল মাপ বলছি, এই সাইড থেকে চাই 50। ঠিক আছে, আর এইখানে যেটা 6 দেখতে পাচ্ছি সেটা হচ্ছে থিকনেস, এটা হচ্ছে থিকনেস। ঠিক আছে, মানে এখানে ধর মেটালের যে থিকনেস, এটা তো একটা থিকনেস আছে, এই থিকনেসটা হচ্ছে 6। কারোর কোনো কনফিউশন? এবার ধর আমরা নিলাম 102। ওকে, 102 নিলাম, দিয়ে এখানে ফার্স্টে আমরা কি প্রসিডিওর বল? ফার্স্টে প্রসিডিওর হচ্ছে আমরা এখান থেকে, এটা গিভেন ডাইমেনশন, এটা ধর একটা বোর্ডে দেওয়া আছে, শপের একটা বোর্ড আছে, সে বোর্ডে দেওয়া আছে 150, এবং এই একটা পার্ট, এই একটা পার্ট, তাহলে তোকে দুটো পার্ট নিতে হবে, একটা পার্ট বি এর জন্য, একটা পার্ট এ এর জন্য। এবার পার্ট এ যদি ডাইমেনশন এখানে দিয়ে নেয়, ধর পার্ট এর এখান থেকে এটা হচ্ছে 30, আর এই ধারটা এটা হচ্ছে 20, এখান থেকে এটা হচ্ছে 20, তাহলে তোকে এখানে দুটো মেটার নিতে হচ্ছে। ফার্স্টে কত নিলি? এদিকে 102 নিলি, আর এদিকে নিলি 50। আমি ধরলাম এই টোটাল মেটালটা 52 আছে, এই সাইড আর কাটার দরকার হচ্ছে না। তাহলে এটা হলো কিসের জন্য? পার্ট বি এর জন্য। এতদূর পর্যন্ত কারোর কোনো কনফিউশন? তাহলে ফার্স্ট আমরা কি করছি? ফার্স্ট আমরা মেজার করছি, এখান থেকে ধর স্টিল রুল বা স্টিল টেপ নিয়ে মেজার করলাম যে 102, তারপরে এখানে আমরা মার্কিং করছি। ঠিক আছে, তাহলে ফার্স্ট অপারেশন কি হচ্ছে? ফার্স্ট অপারেশন হচ্ছে মেজারিং। এতটা লিখছি না, ফার্স্ট হচ্ছে মেজারিং। ওকে, ফার্স্ট হচ্ছে মেজারিং, নম্বর 2 কি হচ্ছে? নম্বর 2 হচ্ছে মার্কিং। এতদূর পর্যন্ত কারোর কোনো কনফিউশন? মেজারিং, মার্কিং। এবার দেখ, এটা হচ্ছে পার্ট এর জন্য। এবার পার্ট এর জন্য কত নিচ্ছি? এদিকটা ধরলাম 32 নিচ্ছি, এদিকটা 22, 32 আর 22। তাহলে এখান থেকে কত নিলাম? এখানে মেটালটা ট্রিম করে দিলাম, কেটে দিলাম, তারপরে এখান থেকে নিয়ে হলো 32, এই সাইডে 32, এই সাইডে হচ্ছে 22, এরকম করে একটা মেটাল। এবার তো তুই মেটালটা এভাবে কাটতে পারবি না, তোকে গোটা মেটালটা এভাবে কাটতে হবে, যে সেটাকে স্প্লিট করে এরকম করে আরেকটা পার্ট নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবার মেটালটাকে, দুটো মেটালকে আমরা এমন ভাবে প্রিপেয়ার করব যাতে এই যে স্লটটা, এটা তো পার্ট এর এরকম করে একটা স্লট হচ্ছে, সে পার্ট এর স্লটে পার্ট এটা যাতে ইজিলি ইনসার্ট করা যায়, সেরকম অ্যাকুরেটলি জবটা করতে হবে। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছি, যদি আমরা অ্যাকুরেটলি জবটা করি, তাহলে যদি আমরা বেশি ফাইলিং করি বা কম ফাইলিং করি, এই জায়গাটা যদি ছোট বড় হয়েছে, তাহলে এই পার্টটার সঙ্গে এই পার্টটা ফিট হবে, হবে না।
এটা যদি ধর এরকম ছোট হয়ে গেল, তাহলে কি এই জায়গাটা একটা ক্লিয়ারেন্স ক্রিয়েট হচ্ছে, বা এই জায়গাটা ধর এর এই পার্টটা এরকম করে বেন্ড হয়ে গেল, তাহলে কি এই পার্টটা এটাতে ফিট হচ্ছে না। বোঝা গেল এতদূর? ওকে, কারোর কোনো কনফিউশন আছে তো বল। এবার দেখ, আজকে আমরা শুরু করছি মেজারমেন্ট বা মেজারিং ইনস্ট্রুমেন্ট। তাহলে এটা একটা জব আছে, তাহলে এই জবটার প্রত্যেকটা সাইডে একটা পার্ট আছে, ধর এটা একটা এক্সটেনশন লাইন, এটা একটা এক্সটেনশন লাইন, ঠিক আছে। এবার এইখান থেকে একটা ডাইমেনশন লাইন আছে, ডাইমেনশন লাইন এখানে লেখা আছে 100। তাহলে তোকে ফার্স্ট এখানে দেখ দুটো জিনিস আছে, একটা হচ্ছে ড্রয়িং, ড্রয়িংটা থেকে তোকে জবটা করতে হচ্ছে, নাম্বার টু হচ্ছে জব, ঠিক আছে। তাহলে ড্রয়িং এর যে ডাইমেনশনটা আছে সেই ডাইমেনশনটা আমরা পুট করছি কোথায়, র ম্যাটেরিয়ালে, ঠিক আছে। 100 102 এখানে নিলাম, 102 মেজারমেন্ট করলাম। তাহলে এখান থেকে যেগুলোর সাহায্যে মাপটা নিচ্ছি, যে এখান থেকে যে 100 আছে, এই যে মাপটা যেটাতে নিচ্ছি সেগুলোকে বলা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট। আর এইটা যে 100টা, 100টা হচ্ছে কি মেজারমেন্ট। তাহলে এখান থেকে আমরা ধর স্কেল বসিয়ে 102 নিলাম, ঠিক আছে। এই যে প্রসিডিওরটা, মেজারমেন্টের যে প্রসিডিওরটা সেটাকে বলা হচ্ছে মেজারিং। ওকে, অপারেশনটার নাম হচ্ছে মেজারিং অপারেশন। যেগুলো দিয়ে আমরা মেজারমেন্ট করছি, ধর স্কেল, ক্যালিপার, ডিভাইডার, সেগুলোকে বলা হচ্ছে কি মেজারিং ইনস্ট্রুমেন্ট। ওকে, ক্লিয়ার এতদূর? তাহলে প্রসেসটার নাম হচ্ছে মেজারিং, আমরা যে মাপামাপি করছি স্টিল রুল দিয়ে যেটা মাপছি সেটা হচ্ছে মেজারিং, যেটা সাহায্যে মাপছি মানে স্টিল রুলটা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট। এতদূর পর্যন্ত কারোর কোনো কনফিউশন? কোনো কনফিউশন নেই তো? এবার দেখ, ক্লাসিফিকেশন অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট। এতদূর পর্যন্ত বোঝা গেছে তো সবাইকার? সবাইকার? ওকে, এবার দেখ, কিছু কিছু ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা কি ডাইরেক্টলি মেজারমেন্ট করতে পারি, মানে ধর একটা যদি স্টিল রুল হয়, এরকম করে যদি আমরা একটা স্টিল রুল বসাই, তাহলে স্টিল রুলের সাহায্যে কি আমরা এখান থেকে কত আছে এই ডিস্টেন্সটা ইজিলি আমরা পেয়ে যাবো। স্টিল রুল থেকে ধর এখান থেকে এটা হচ্ছে 30, স্টিল রুলে লেখা থাকছে 30, তাহলে এটার সাহায্যে কি আমরা ডাইরেক্টলি মেজারমেন্ট করতে পারছি। আর ধর ডিভাইডার, ডিভাইডার সবাই দেখেছি যেটা কাটা কম্পাস বলে এই টাইপের থাকে। তা কাটা কম্পাসের সাহায্যে যদি আমার মেজারমেন্ট করার দরকার হয় তাহলে আমরা কিভাবে মেজারমেন্ট করব? এই যে এইটা ধর, হুম, দেখ এইখান থেকে এরকম করে কাটা কম্পাস বসাচ্ছি, কাটা কম্পাসটা বসানোর পরে সেটা কি করব, এরকম করে স্ট্রেট রুলে বসাবো, ঠিক আছে। তাহলে কাটা কম্পাসটাকে আমরা মুভ করছি যে জায়গাতে আমার মেজারমেন্ট করার দরকার, ধর এই জায়গাতে এখান থেকে একটা পার্ট মেজারমেন্ট করার দরকার, এখান থেকে এই পার্টটা, ঠিক আছে। তাহলে এই পার্টটা কি করব, আমরা কাটা কম্পাস কি করব, কাটা কম্পাসটাকে জাস্ট এভাবে নিয়ে আসবো, বসাবো, তারপরে সেটাকে আবার স্টিল রুলে দেখবো যে এখান থেকে এটা মাপ করবো, বা ভাইস ভার্সা হতে পারে। ধর আমার এখান থেকে 30 মাপ নিয়ে দরকার, তাহলে 30 এভাবে বসালাম স্টিল রুলে, তারপরে যে জায়গাতে মাপ নিয়ে দরকার সেই জায়গাতে বসাচ্ছি। তাহলে দেখ স্টিল রুল আর যদি ক্যালিপ সরি ডিভাইডারের যদি ডিফারেন্স দেখি, তাহলে এটার ডিফারেন্স কি, দুটো দিয়ে মেজারমেন্ট করছে, এটা দিয়েও মেজারমেন্ট করছে, এটা দিয়েও মেজারমেন্ট করছে, তো দুটোর মধ্যে পার্থক্য কি, এটা আমরা ডাইরেক্টলি মেজারমেন্ট করতে পারছি, বাট ক্যালিপার ডিভাইডার দিয়ে যখন আমরা মেজারমেন্ট করবো আমাদের স্টিল রুলের সাহায্য আছে, বিনা স্টিল রুলের সাহায্যে ডিভাইডার কিন্তু একা কোনো মেজারমেন্ট করতে পারবে না, মানে ডিভাইডার হচ্ছে ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, স্টিল রুল হচ্ছে ডাইরেক্ট। তাহলে একটার সাহায্যে ডিরেক্টলি মেজারমেন্ট করতে পারছি আর একটার সাহায্যে ইনডাইরেক্টলি। ক্লিয়ার? কারোর কোনো কনফিউশন? কারোর যদি কোনো কনফিউশন থাকে তো বলো। আচ্ছা দেখ, স্টিল রুলটা বোঝা গেছে, স্টিল রুলের সাহায্যে আমরা কি
এই জায়গাটা ডাইরেক্ট বসিয়ে আমরা মেজারমেন্ট করতে পারছি। ধর এটা যদি স্টিল রুল হয়, স্টিল রুল সবাই দেখেছি স্কেল, এটা ধর কোন একটা জায়গাতে মেজারমেন্ট করা, তাহলে কি আমরা এখানে এইভাবে বসাচ্ছি, তাহলে এখানে দেখছি এটা 30 mm, তাহলে এটা কি হয়ে গেল 30 mm। ঠিক আছে, এটা বোঝা গেল তো স্টিল রুলে কিভাবে মেজারমেন্ট করি। বা ধর এই জায়গাটা মেজারমেন্ট করা দরকার, তাহলে এখানে কি স্টিল রুলে বসাচ্ছি, দেখছি যে এখান থেকে এই জায়গাটা কত আছে, এই জায়গাটা ধর সাপোজ আছে এখান থেকে এটা হচ্ছে 15, তাহলে এখান থেকে স্টিল রুল বসিয়ে ইজিলি পেয়ে গেলাম যে এটা 15। ক্লিয়ার? ক্লিয়ার এটা? তাহলে এটা যেটা স্টিল রুলকে বলা হচ্ছে ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, এটার সাহায্যে কি আমরা ডাইরেক্টলি মেজারমেন্ট করতে পারছি, অন্য কিছু সাহায্য দরকার নেই। লেখা আছে, তাহলে স্টিল রুল কি, স্টিল রুল হচ্ছে ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। ওকে, স্টিল রুল ক্লিয়ার সবাইকার, ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, কারোর কোনো কনফিউশন? ওকে, এবার দেখ এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিভাইড, মানে যেটা জ্যামিতি বক্সে কাটা কম্পাস। কাটা কম্পাসে কি হয়, দুটো এরকম করে পয়েন্ট থাকবে, দুটো এরকম করে পয়েন্ট থাকে। এবার কাটা কম্পাসের সাহায্যে যখন আমাদের মেজারমেন্ট নেওয়া দরকার হয়, কি করে মেজারমেন্ট বল? কাটা কম্পাসের সাহায্যে ধর একটা মেজারমেন্ট নেওয়ার দরকার হচ্ছে, কি করে আমরা নেব? হুম, দেখ দেখ ধর এখান থেকে আমার একটা মাপ নেওয়ার দরকার আছে, দেখবি ভালো করে, ঠিক আছে? দেখ ধর আমার এখান থেকে একটা মাপ নেওয়ার দরকার আছে, এইটা ঠিক আছে, তাহলে আমি কি করছি, এখানে পেন্সিল কম্পাসকে বস করাচ্ছি বা কাটা কম্পাসকে বস করাচ্ছি, তারপরে কি করছি, এখানে যে মেজারমেন্টটা থাকছে মেজারমেন্টটা আমরা সেই জায়গাতে, মানে ধর এই জবটার উপরে বসানোর আছে, তাহলে এখান থেকে এখান এখান যা সাউন্ড অন আছে সে সাউন্ড অফ কর। ধর এখান থেকে আমার 30 mm নেওয়া দরকার, তাহলে আমি 30 mm স্টিল রুলে প্রথমে বসালাম, দেখলাম যে জায়গাতে 30, এবার সেটা কি করছি, জবে এখানে এরকম করে 30-এ এরকম করে একটা লাইন টানছি, ঠিক আছে? বা ধর উল্টাটা যদি হতে পারে, ধর জবে এখান থেকে লাইনটা আমার মেজারমেন্ট করা দরকার, তাহলে যেখান থেকে যে পোর্শন পর্যন্ত মেজারমেন্ট করা দরকার সেই জায়গাটা নিয়ে সেটা আমরা এরকম করে স্টিল রুলে বসাচ্ছি, তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্টলি আমরা মেজারমেন্ট করতে পারছি। এটার সাহায্যে ডাইরেক্ট আমি পাচ্ছি, মানে এটা ধর এখানে যখন আমরা বস করাচ্ছি, ধর এটা যখন আমরা এখানে বস করাচ্ছি জবে এরকম বস করাচ্ছি, ডাইরেক্ট আমরা জানতে পারছি যে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত আছে, জানতে পারছি না আমরা দুটো হতে পারে, আগে ধর জবে বসিয়ে সেটা স্টিল রুলে বসানো হবে, যে জবে এখান থেকে ধর এই লেন্থটা কত সেটা আমরা স্টিল রুলে পেতে পারি, আবার স্টিল রুলে ধর একটা মেজারমেন্ট দরকার 30 mm, তাহলে প্রথমে আমাকে ডিভাইডে একটা স্টিল রুলে বসাতে হবে, তারপরে এই জবের উপরে বসাতে হবে, ঠিক আছে? ক্লিয়ার সবাইকার? তাহলে এইটার সাহায্যে আমরা কোনো ডাইরেক্ট ভাবে মেজারমেন্ট করতে পারছি না, প্রথমে জবে বসিয়ে তারপরে স্টিল রুলের সাহায্য নিতে হচ্ছে, ঠিক আছে? যদি এখানে স্টিল রুল আমার কাছে না থাকে, তাহলে আমি অনলি ডিভাইডার দিয়ে কোনো জায়গায় মেজারমেন্ট করতে পারবো, বুঝতে পারবো যে এখান থেকে এটা ডিস্টেন্স কত আছে, অনলি শুধু ডিভাইডার দিয়ে। তাহলে ডিভাইডার যখনই আমরা ইউজ করব, বা পেন্সিল কম্পাস বা ক্যালিপার, আমাকে অলওয়েজ ইউজ করতে হচ্ছে স্টিল রুল বা কোনো একটা ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। তাহলে ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট তখনই মেজারমেন্ট করতে পারছে যখন ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা মাপটা নিতে পারছি। ক্লিয়ার সবাইকার? ক্লিয়ার? বল কেটে, আমরা এখানে ডিভাইডার নর্মাল যে ক্যালিপার গুলো সেগুলো বলছি।
ক্লিয়ার সবাইকার? যাদের যাদের বুঝতে পারিসনি তারা, তাহলে এখানে দুটো দেখ, এখানে মেজারিং ইনস্ট্রুমেন্ট ডাইরেক্টলি আমরা মেজারমেন্ট করতে পারছি বা ডাইরেক্টলি মেজারমেন্ট করতে পারছি না, সেটার উপরে দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে কি ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। তাহলে ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে কি পড়ছে, স্টিল রুল, স্টিল টেপ, মানে যেটা দেখবি ফিতা যেটাকে বলে, এরকম করে একটা থাকে, সেখান থেকে একটা লম্বা এরকম করে স্টিপ থাকে, যেটাতে বাড়ি ঘর বা সিভিল ইঞ্জিনিয়াররা বেশি ব্যবহার করে এটাকে। হুম, কাঠ, দেওয়াল, ঘর বাড়ি, জমি, প্লট, এরকম একটা স্টিল টেপ থাকে, ঠিক আছে? তাহলে স্টিল টেপ মানে এটা অনেক লম্বা, যখন মেজারমেন্ট করার দরকার হয় ফুটে, তখন এটা ব্যবহার করি। এটা হচ্ছে স্টিল রুল, স্টিল টেপ, মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার, তারপরে ইউনিভার্সাল বিভেল প্রোটেক্টর, এই সমস্ত হচ্ছে ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেখানে স্টিল রুল বা কোনো স্কেল থাকছে, ঠিক আছে? সেটা ভার্নিয়ার ক্যালিপার হতে পারে, মাইক্রোমিটার হতে পারে, তারপরে স্টিল টেপ, স্টিল রুল। ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট কোনগুলো, যেগুলো হচ্ছে ডিভাইডার, ইনসাইড ক্যালিপার, আউটসাইড ক্যালিপার, হার্মাফ্রয়েড ক্যালিপার, তারপরে হচ্ছে বিভেল প্রোটেক্টর, এগুলো, ঠিক আছে? যেগুলোতে আমরা স্টিল রুলের সাহায্য ছাড়া আমি মেজারমেন্ট করতে পারবো না, ঠিক আছে? ট্রামেলও পড়ছে। তাহলে ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট আর ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট নিয়ে কারোর কোনো কনফিউশন? ওকে, গুড। এবার দেখ, এটা হলো ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট আর ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। দেখ, এখানে লেখা আছে ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট আর ইউজ টু ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল সাইজ অ্যান্ড ডাইমেনশন অফ দ্য ওয়ার্কপিস, মানে ওয়ার্কপিসের যে অ্যাকচুয়াল সাইজটা এবং ডাইমেনশনটা সেটা ডিটারমাইন করার জন্য ব্যবহার করা হয়। Indirect measuring instruments are used to compare measurements of workpiece with the direct measuring instrument, মানে মানে ধর এখান থেকে এই পার্টটা, এখান থেকে এটা ধর 100, ঠিক আছে? তাহলে এটা যে মানে মেজারমেন্ট, এই মেজারমেন্ট আমি কম্পেয়ার করছি কোথায়, স্টিল রুলে। আমি ইনডাইরেক্ট মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টের সাহায্যে কখনো এই জায়গাটা মাপটা নিতে পারবো না, এটা মাপটা আমাকে স্টিল রুল বা ভার্নিয়ার ক্যালিপারে বসিয়ে তবে আমরা মেজারমেন্টটা বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে এটা হলো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। নম্বর 2 আছে, দেখ প্রেসিশন আর নন প্রেসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। প্রেসিশন বা নন প্রেসিশন, এই দুটো কি জিনিস? এই দুটো হচ্ছে, দেখ এখানে যে ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট বললাম, সেখানে কি বললাম যে স্টিল রুল, মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার, ইউনিভার্সাল বিভেল প্রোটেক্টর। এবার দেখ, তার মধ্যে কিছু কিছু ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা একদম অ্যাকুরেটলি মেজারমেন্ট করতে পারছি, কিন্তু কিছু কিছু ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা অ্যাকুরেটলি মেজারমেন্ট করতে পারছি না। যেমন স্টিল রুল, স্টিল রুলের সাহায্যে তুই 0.1 মেজারমেন্ট করতে পারবি না, স্টিল রুলের সাহায্যে করা যাবে না। কিন্তু যদি আমরা একদম ভার্নিয়ার ক্যালিপার বা মাইক্রোমিটারের সাহায্যে দেখি, তাহলে মাইক্রোমিটারের সাহায্যে কি এগুলো মেজারমেন্ট করা যায়। তাহলে কিছু কিছু ইনস্ট্রুমেন্টের সাহায্যে একদম নিখুঁত মাপ নেওয়া যায়, কিছু কিছু ইনস্ট্রুমেন্টের সাহায্যে নিখুঁত মাপ নেওয়া যায় না। যেমন কালকে কি হলো, কালকে হয়েছিল প্রোটেক্টর, যেমন নর্মাল প্রোটেক্টর যেটা আমরা চাঁদা বলছি, আর একটা হচ্ছে ইউনিভার্সাল বিভেল প্রোটেক্টর। ইউনিভার্সাল বিভেল প্রোটেক্টরে কি একেবারে মিনিট, ডিগ্রি, সেকেন্ড এগুলো মেজারমেন্ট করতে পারছি, কিন্তু নর্মাল, হ্যাঁ জানি। তো এখানে যেটা নর্মাল প্রোটেক্টর আছে, নর্মাল প্রোটেক্টরে কি আমরা শুধু ডিগ্রিটা পাচ্ছি, মানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, এখানে আমরা কোনো মিনিট বা সেকেন্ড পাচ্ছি না। তাহলে কি এখানে থেকে আমরা বলতে পারি কি যে প্রোটেক্টরটা কি হচ্ছে নন প্রেসিশন, মানে যেটা সাহায্যে আমরা একেবারে নিখুঁত মাপ করতে পারছি না। আর ভার্নিয়ার ক্যালিপার, মাইক্রোমিটার, দাদা পিকচার আছে মনে হচ্ছে। এই যে দেখ, দেখ এটা হচ্ছে একটা মাইক্রোমিটার, এগুলোর সাহায্যে কি আমরা নিখুঁত মাপ নিতে পারি। এটা হচ্ছে একটা আউটসাইড মাইক্রোমিটার, এখানে ছবিতে ক্লিয়ারলি আসছে না, এখানে দেখ দুটো পার্ট আছে। যখন এই চ্যাপ্টারটা হবে ডিটেলসে জানতে পারবি। এই পার্টটাকে বলা হচ্ছে থিম্বল, এই পার্টটাকে বলা হচ্ছে ব্যারেল। এইখানে দেখ এরকম করে কিছু গ্রাজুয়েশনস আছে।
এই জায়গাটা ক্যালকুলেট করে আমরা মেজারমেন্ট করতে পারি যে এখান থেকে এখানে যে জবটা গ্রিপ করা আছে সেই জবের থিকনেসটা কত। ঠিক আছে, তাহলে এটা হলো কি মাইক্রোমিটার, আউটসাইড মাইক্রোমিটার। আবার মাইক্রোমিটারেরও ভাগ আছে, ইনসাইড মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ার ক্যালিপারেরও ভাগ আছে। যখন এই চ্যাপ্টারটা পড়াবো তখন এই চ্যাপ্টারটা নিয়ে ডিটেলস জানতে পারবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা ডাইরেক্টলি মেজারমেন্ট করতে পারছি, কিছু কিছু ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা ইনডাইরেক্টলি মেজারমেন্ট করতে পারছি। কিছু কিছু ইনস্ট্রুমেন্ট দেখে, এটা যেমন এটা হচ্ছে তিনটা ক্যালিপার, এটা হচ্ছে আউটসাইড ক্যালিপার, এটা হচ্ছে আউটসাইড ক্যালিপার, এটি ইনসাইড ক্যালিপার, এটা ডিভাইডার। এগুলোর সাহায্যে দেখে এখানে যদি একটা জব রাখি, ঠিক আছে, এখান থেকে শুধু এখান থেকে ডিস্টেন্সটা নিতে পারছে, কিন্তু এটা শুধু এটা ইউজ করে মানে আউটসাইড ক্যালিপার ইউজ করে কখনোই বোঝা যাবে না যে এখান থেকে এটা ডিস্টেন্স কত। কিন্তু তুই যদি এখানে প্রোটেক্ট মাইক্রোমিটারে এখান থেকে এই জায়গাটা এটা সেট করিস, এখানে কি ডিস্টেন্সটাও পেয়ে যাচ্ছি এবং এখান থেকে এটা ডাইমেনশনটা কত, মানে এখান থেকে এটার যে ডিস্টেন্সটা কত সেটাও পাচ্ছি। তাহলে এটার সাহায্যে কি একদম নিখুঁত মেজারমেন্ট করতে পারছি, 0.1 মেজারমেন্ট করতে পারছি। আবার যদি আমরা নর্মাল স্টিল রুল দেখি, এখানে দেখ প্রোটেক্টরটা দেখ, এখানে যদি শুধু প্রোটেক্টর দেখি তাহলে কি প্রোটেক্টরের সাহায্যে আমরা অত নিখুঁত মেজারমেন্ট করতে পারছি না। প্রোটেক্টরে যেমন 1 ডিগ্রি 2 ডিগ্রি নেওয়া যেতে পারে, স্টিল রুল বা নর্মাল স্কেলে মিনিমাম কত নিতে পারিস, 1 mm, 0.5 mm। এর থেকে নিচে নেওয়া যায় না, যেগুলো স্ট্যান্ডার্ড স্টিল রুল হয় সেগুলো এরকম দুটো এর মাঝে একটা করে এরকম লাইন থাকে, ঠিক আছে, যেটার সাহায্যে হাফ মেজারমেন্ট মানে 0.5ও নেওয়া যায়। ওকে, তাহলে মিনিমাম আমরা নিতে পারি 0.5 mm। ওকে, কিন্তু আমরা যখন মাইক্রোমিটার ভার্নিয়ার ক্যালিপার দেখি সেটা পয়েন্টেও নিতে পারি, 0.01 এইরকম মেজারমেন্ট গুলো নিতে পারি। তাহলে কিছু কিছু মেজারিং ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি সে একদম নিখুঁত মেজারমেন্ট করছে, কিছু কিছু একদম নিখুঁত মেজারমেন্ট করছে না। যারা নিখুঁত মেজারমেন্ট করছে না তাদের বলা হচ্ছে নন প্রিসিশন, যারা একদম নিখুঁত ভাবে মেজারমেন্ট করছে সেগুলোকে বলা হচ্ছে প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। ক্লিয়ার? এতদূর পর্যন্ত ক্লিয়ার? এই দুটো ভাগ, প্রিসিশন নন প্রিসিশন, ডাইরেক্ট ইনডাইরেক্ট। হুম, বল কি বলছিস? হুম, অবশ্যই, এবং অলসো লিনিয়ার মেজারমেন্ট, ঠিক আছে। এতদূর সবাইকার ক্লিয়ার? প্রিসিশন নন প্রিসিশন, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। এবার দেখ টাইপস অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট, মেজারিং ইনস্ট্রুমেন্টের ভাগগুলো দেখ। এবার এখানে 4-5টা হেডিং আছে, দেখ ফার্স্ট একটা হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট, নম্বর 2 হচ্ছে অ্যাঙ্গুলার মেজারমেন্ট, নম্বর 3 হচ্ছে সারফেস মেজারমেন্ট। তাহলে এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে দেখ, এটা একটা জব আছে, ঠিক আছে, এটার ভিতর একটা ট্রায়াঙ্গুলার বক্স আছে। এবার বলতে পারবি এখানে লিনিয়ার মেজারমেন্ট কোনগুলো, কোনগুলো অ্যাঙ্গুলার আর কোনটা সারফেস মেজারমেন্ট? ধর এরকম একটা পোর্শন আছে। হুম, এবার ধর এখান থেকে যখন আমরা এই লেন্থটা মেজার করব তাহলে কি সেটা লিনিয়ার না অ্যাঙ্গুলার না সারফেস, বল? এটা হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট। লেন্থ, হাইট, উইডথ এগুলো হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট, ঠিক আছে। এবার ধর আমরা যখন একটা অ্যাঙ্গেলে মেজারমেন্ট করছি, এটা দেখ কোনোটা অ্যাঙ্গেলে নেই, এটা এদের ভার্টিক্যাল আর হরাইজন্টাল আছে, মানে আইদার এইভাবে আছে আর এইভাবে আছে, ঠিক আছে, কোনো অ্যাঙ্গেলে নেই। এবার ধর এখান থেকে এটা যখন আমরা একটা অ্যাঙ্গেলে মেজারমেন্ট করছি, অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করবো কিসের সাহায্যে? এটা হচ্ছে অ্যাঙ্গুলার মেজারিং ইনস্ট্রুমেন্টের সাহায্যে। তাহলে এখানে যখন অ্যাঙ্গেল মেজার করছি সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার মেজারমেন্ট। যখন আমরা একটা হরাইজন্টাল বা ভার্টিক্যাল ওয়াইজ বা ধর একটা প্লেন লাইনে
আমরা মেজারমেন্ট করছি, আইদার এইভাবে হতে পারে আর এইভাবে হতে পারে, তখন সেটা হচ্ছে কি লিনিয়ার মেজারমেন্ট। এবার ধর উপরের এই যে সারফেসটা, এটা ধর একটা বড় সারফেস আছে, এই সারফেসে দেখ এই জায়গাটা একটু ডাউন আছে, এই জায়গাটা ডাউন আছে, এই জায়গাটা প্লেন আছে, ঠিক আছে? বা ধর এখানে ছোট্ট মতন একটা হোল আছে, তাহলে এইখানে যে সারফেসটা তো গোটাটা সেম নেই, তাহলে এই সারফেসটা যেটার সাহায্যে মেজারমেন্ট করছি সেটাকে বলা হচ্ছে সারফেস মেজারমেন্ট। ক্লিয়ার? লিনিয়ার, অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার, লিনিয়ার আর সারফেস মেজারমেন্ট। কারোর কোনো কনফিউশন? তাহলে এক্সাম্পল দিতে পারবি লিনিয়ার মেজারমেন্টের দু তিনটা, যেগুলোর সাহায্যে আমরা লিনিয়ার মেজারমেন্ট করি? বল। আর আর কেউ বল। হ্যাঁ, লিনিয়ার মেজারমেন্টের ক্ষেত্রে ডাইরেক্ট হয়, ইনডাইরেক্ট হয়। মানে তুই লেন্থ, হাইট। আর কেউ বল। সুমন ছাড়া। হ্যালো। আউটসাইড মাইক্রোমিটার আর দেখ, আউটসাইড মাইক্রোমিটারের সাহায্যে কোনো সার্কুলার পার্টও মেজারমেন্ট করা যায়। মানে ধর এরকম করে একটা সার্কেল আছে, ঠিক আছে? এই সার্কেলের যে আউটসাইডের যে ডায়ামিটারটা, এটা ধর ডি, ঠিক আছে? ডিটাও মেজারমেন্ট করা যায়। মানে ধর এটা আউটসাইড ক্যালিপার নিলি বা আউটসাইড মাইক্রোমিটার নিলি, এভাবে এটার সাহায্যে সার্কেলটাও মেজারমেন্ট করা যাচ্ছে। ওকে, এবার বল অ্যাঙ্গুলার মেজারমেন্টের দু তিনটে এক্সাম্পল বল। অ্যাঙ্গুলার মেজারমেন্ট। হুম। হুম। গুড। দেখ, এবার লিনিয়ার মেজারমেন্টের আন্ডারে দুটো ভাগ আছে, একটা হচ্ছে নন প্রেসিশন আর একটা হচ্ছে প্রেসিশন। নন প্রেসিশন মানে হচ্ছে যেগুলোর সাহায্যে আমরা একদম অ্যাকুরেটলি মেজারমেন্ট করতে পারছি না, সেগুলোকে বলা হচ্ছে নন প্রেসিশন ইনস্ট্রুমেন্ট, যেমন স্কেল, রুল, ক্যালিপার, ডিভাইডার, ডেপথ গেজ। প্রেসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টটা বলতে কি বোঝাচ্ছে, যেগুলোর সাহায্যে আমরা একেবারে প্রিসাইজলি মেজারমেন্ট করতে পারছি, মানে একদম পয়েন্টে, ডেসিমেলে, সেগুলো হচ্ছে কি প্রেসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেমন মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ার হাইট গেজ, ভার্নিয়ার গিয়ার টুথ ক্যালিপার, ভার্নিয়ার ডেপথ গেজ। ওকে, তাহলে লিনিয়ার মেজারমেন্টের আন্ডার আবার দুটো ভাগ, একটা হচ্ছে নন প্রেসিশন আর একটা হচ্ছে প্রেসিশন। নম্বর টু হচ্ছে অ্যাঙ্গুলার, যেগুলোর সাহায্যে আমরা একটা অ্যাঙ্গেল মেজারমেন্ট করছি। এখানে যেটা দেখানো হলো অ্যাঙ্গেল, এখানে আমরা একটা অ্যাঙ্গেল মেজারমেন্ট করছি। এবার সেখানেও কিছু ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা একেবারে নিখুঁত মেজারমেন্ট করতে পারছি, কিছু ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা নিখুঁত মেজারমেন্ট করতে পারছি না। এবার দেখ, ফার্স্ট হচ্ছে প্রোটেক্টর, অ্যাডজাস্টেবল বিভেল, কম্বিনেশন সেট, টি স্কোয়ার। এগুলোর সাহায্যে কি আমরা একেবারে নিখুঁত মেজারমেন্ট করতে পারছি না। এটা দেখ কম্বিনেশন সেট, এটা হচ্ছে প্রোটেক্টর। এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবিটা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার, নিচে দেখ লেখা আছে আউটসাইড মাইক্রোমিটার। এটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। এই তিনটা হচ্ছে, এই দুটো হচ্ছে ক্যালিপার, এটা আউটসাইড ক্যালিপার, এটা হচ্ছে ইনসাইড ক্যালিপার, এটা হচ্ছে ডিভাইডার। এই দুটো পিকচারের মধ্যে কোনো ডিফারেন্স বুঝতে পারছিস, যে কি করে বুঝবো যে এটা ইনসাইড ক্যালিপার আর কি করে বুঝবো এটা ডিভাইডার, বল? হুম। গুড গুড। বাকিটা কেউ বলতে পারবি? দেখ, এই ছবিটা যদি ভালো করে দেখি, দেখ এই জায়গাটা দেখ, মানে ইনসাইড ক্যালিপারের এটা কি বাইরের দিকে বেন্ড করা আছে, এদিকে দেখতে পাচ্ছিস? কিন্তু ডিভাইডার কি, ডিভাইডার কোনো বাইরের দিকে বেন্ড করা নেই, এটা পুরো স্ট্রেট আছে। বাদ বাকি উপরের পোর্শনটা দেখ দুটোরই সেম আছে, শুধু এটা দেখ বাইরের দিকে বেরিয়ে আছে, এটা ইনসাইড ক্যালিপার, আর এটা ডিভাইডার, এটা বাইরের দিকে বেরিয়ে নেই।
আর এটাকে বাংলায় যদি বলি এটা কাটা কম্পাস, আর এটা হচ্ছে ইনসাইড ক্যালিপার, এটা আউটসাইড ক্যালিপার। ঠিক আছে, ক্যালিপার গুলো যখন ডিটেলসে পড়াবো তখন জানতে পারবি। হুম, হুম। এবার দেখ এই পিকচারটা হচ্ছে কম্বিনেশন সেট, এটা হচ্ছে প্রোটেক্টর। ঠিক আছে, এগুলো পরের পেজে চলে এসেছে। এবার দেখ প্রেসিশন ইনস্ট্রুমেন্ট, মানে যেগুলোর সাহায্যে আমরা একেবারে প্রিসাইজলি মেজার, অ্যাঙ্গুলার মেজারমেন্ট করতে পারবো। ইউনিভার্সাল বিভেল প্রোটেক্টর, তারপরে এটা হচ্ছে সাইন বার, এটা হচ্ছে সাইন বার, এটা দেখ অ্যাঙ্গুলার গেজ ব্লক, আর একটা হচ্ছে ডিভাইডিং হেড। ওকে, সারফেস মেজারমেন্ট, যেগুলো সাহায্যে এই যে উপরের এই যে সারফেসটা দেখতে পাচ্ছিস, সারফেসটা মেজারমেন্ট করা হয়, সেগুলোকে বলা হচ্ছে সারফেস মেজারিং ইনস্ট্রুমেন্ট। যেমন স্ট্রেট এজ, সারফেস গেজ, সারফেস প্লেট। এটা দেখ পিকচারটা হচ্ছে সারফেস প্লেট। ঠিক আছে, এবার লিনিয়ার ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা আসছি, দেখ স্টেট রুল দেখতে পাচ্ছিস, এটা একটা স্টিল রুল। স্টিল রুল সবাই জানিস, এখানে যে রিডিং অ্যাকুরেসি এটা হচ্ছে 0.5। পরীক্ষায় ধর কোশ্চেন হলো যে লিস্ট কাউন্ট অফ স্টিল রুল, লিস্ট কাউন্ট অফ স্টিল রুল হচ্ছে 0.5। লিস্ট কাউন্ট বলতে কি, স্টিল রুলের সাহায্যে মিনিমাম যে মেজারমেন্টটা করা যায় সেটাকে বলা হচ্ছে লিস্ট কাউন্ট। অ্যাটলিস্ট 0.5 মেজারমেন্ট করতে পারে, মানে মিনিমাম। ঠিক আছে, এর নিচে স্টিল রুলার মেজার করতে পারে না। লিস্ট কাউন্ট যদি বলে তাহলে কত হবে, 0.5 mm। ঠিক আছে, এবার দেখ অ্যাজ পার, আমরা যদি এসআই ইউনিটে ধরি তাহলে এটা যেটা হয়, দুটো স্ট্যান্ডার্ড আছে দেখ, একটা হচ্ছে মেট্রিক আর একটা হচ্ছে বেটেস। মানে স্টিল রুল যদি দেখিস একটা সাইডে দেখতে পাবি ওখানে ফুট আর ইঞ্চি আছে, আর একটা সাইডে যদি দেখি সেন্টিমিটার আর এমএম আছে। তাহলে যেটা সেন্টিমিটার আর মিলিমিটার সেটা হচ্ছে কি ইউনিট বল, মেট্রিক ইউনিট। আর যেটাতে ফুট ইঞ্চ আছে সেটা হচ্ছে ব্রেটেস ইউনিট। ঠিক আছে, তাহলে এখানে দুটো ইউনিটই হয়, মেনলি যে কাজটা হয় সেটা এমএম বা সেন্টিমিটারে হয়। আর এখানেও নিচের দিকে যদি দেখিস তাহলে ফুট আছে, ইঞ্চ আছে, এগুলো আছে। ক্লিয়ার সবাইকার? এখানে দেখ কি মেটাল দিয়ে তৈরি, এটা কি টাইপের, দেখ নন প্রেসিশন লিনিয়ার মেজারিং ইনস্ট্রুমেন্ট। যদি তুই বলে শুধু অনলি নন প্রেসিশন ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, সেটা না, তোকে বলতে হবে যে লিনিয়ার মেজারিং ইনস্ট্রুমেন্ট। এটা কি মেটাল দিয়ে তৈরি সেগুলো মনে রাখবি, স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হয়, ওই জন্য ওটার নাম হচ্ছে স্টিল, না স্টিল রুল। এটাতে মেনলি থাকে দেখবি কিছু স্টিল রুল থাকে 150 থাকে, কিছু স্টিল রুল থাকে 300 থাকে। ঠিক আছে, তাহলে এখানে এই চ্যাপ্টারটা কমপ্লিট। মেজারিং ইনস্ট্রুমেন্ট, কারোর কোনো কনফিউশন এটা এতদূর পর্যন্ত? ক্লিয়ার এটা সবাইকার? ওকে, কারোর কোনো কনফিউশন নেই তো? হ্যাঁ বল। পিকচারটা দেখতে পাচ্ছিস? এই যে ধর এখানে অলরেডি আমরা ইনসাইড ক্যালিপারটা অ্যাজিউম করছি। ইনসাইড ক্যালিপারটা দিয়ে বল তুই কোনো ডাইরেক্ট মেজারমেন্ট করতে পারবি? মানে ধর তোকে এরকম করে একটা এই টাইপের একটা স্লট আছে, ঠিক আছে, এই স্লটের এইখান থেকে এই পোর্শনটা তোর মেজার করার দরকার, তাহলে কি ইনসাইড ক্যালিপার এই জায়গাটা বসছে এইভাবে। ঠিক আছে, কিন্তু অনলি ইনসাইড ক্যালিপার ইউজ করে, ইনসাইড ক্যালিপারটা ছাড়, এটা তো বুঝতে অসুবিধা হবে। ডিভাইডারটা, ডিভাইডার সবাই ইউজ করেছিস ছোট থেকে, যেটাকে আমরা বাংলায় বা চলতি কথায় বলি কাঁটা কম্পাস। কাঁটা কম্পাস আশা করি সবাই দেখেছিস, ইউজও করেছিস। বল কাঁটা কম্পাসের সাহায্যে স্টিল রুলের সাহায্য ছাড়া আমরা কোনো মেজারমেন্ট করতে পারি? ধর এখান থেকে এরকম একটা লেন্থ মাপার আছে, ঠিক আছে, তাহলে এটাতে কি করতে পারিস, এরকম করে ডিভাইডারটা এরকম করে বসাতে পারিস,
এটা ধর একটা ডিভাইডার, ডিভাইডারের লেন্থ। ঠিক আছে, এরকম করে ডিভাইডারটা বসাতে পারিস। বা ডিভাইডারটা বোঝ করে তুই বলে দিতে পারবি যে এখান থেকে এটা ডিস্টেন্সটা কত বা মেজারমেন্টটা কত, 100, 200 না 300? হ্যাঁ কি না? সৌভিক, বোঝা গেল না কি বললি বল? মানে ধর এরকম করে একটা পেপার আছে, একটা পেপার আছে, ঠিক আছে? এই পেপারে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত তোর ডিস্টেন্সটা মেজার করা দরকার, এই জায়গাটা, ঠিক আছে? এবার ধর এখানে তুই ডিভাইডারটা বসালি এই টাইপের ধর ডিভাইডার বসালি। এবার ডিভাইডারটা বসিয়ে তুই এখান থেকে বলে দিতে পারবি যে এটা ডিস্টেন্সটা কত আছে, মানে এখান থেকে এটার মান কত। তাহলে কি করতে হবে তোকে? হুম, স্টিল রুল ব্যবহার করতে হবে, মানে এটাকে স্টিল রুলের উপরে বসাতে হবে, তবে আমরা বলতে পারবো যে এখান থেকে এটা মেজারমেন্ট কত। তাহলে এই যে ক্যালিপার, এই ক্যালিপার বা ডিভাইডারের সাহায্যে আমরা ডাইরেক্ট কোনো মেজারমেন্ট করতে পারছি না, এটা স্টিল রুলের সাহায্য নিতে হচ্ছে, তবে মেজারিং প্রসেসটা কমপ্লিট হচ্ছে। তাহলে এইভাবে যে মেজারমেন্ট গুলো হয় বা মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলো স্টিল রুল বা ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্টের হেল্প নিয়ে মেজারমেন্ট করে, সেগুলোকে বলা হচ্ছে ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে এখানে শেষ করছি, পড়ে আসবি, আমি মাঝে মাঝে পড়া ধরবো, ঠিক আছে? এই নোটটা সবাই খাতায় লেখা আছে সবাইকার? ওকে, এগুলো প্রত্যেকটা যে চ্যাপ্টার হবে প্রত্যেকটা চ্যাপ্টারের পর একটা পেজ গ্যাপ রাখবে। ধর এখানে কোনো অ্যাডিশনাল আরো নোট লেখানো হলো, সেই নোটগুলো যেন লেখা যায়, মানে পরপর নোটগুলো লিখে আসলে একটা চ্যাপ্টার ধর লিনিয়ার মেজারমেন্ট হলো, তারপরে একটা পেজ গ্যাপ দিলি, তারপরে আর একটা চ্যাপ্টার শুরু করবি। ওকে। হুম। ওকে, অ্যাটেন্ডেন্স নিচ্ছি। রোল নাম্বার 1, 2, 4, 6, 7, roll number 7, 9, roll number 9, 10, 10, 11, 12, 17, 18, 20, 26, 26, 27, 29, 29, সুশান্ত সাউন্ড অফ কর। 29 নেই তাই তো? ওকে। 30, 32, 32, 35, 36, 38. Okay.